সরকারি হাসপাতালের জমি দখল করেই তৈরি গরুর খামার, চলছে শাকসবজি চাষ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নাকি নিজস্ব ফার্ম হাউস বোঝার উপায় নেই। ঘটনাটি ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে সরকারি জমি দখলের রমরমা। কাদের মদতে এই ঘটনা তা নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ গ্রামবাসীরা। তবে কি এখানেও কাজ করছে প্রভাবশালী তত্ত্ব, নাকি নেপথ্যে অন্য কিছু? এদিকে হাসপাতাল ক্যাম্পাসের ভেতর ফেলা হচ্ছে এলাকার আবর্জনা। নোংরা ফেলতে বাধা দিলে গ্রামবাসীদের সঙ্গে প্রায়শই বাধে অশান্তি। সমস্যায় পড়তে হয় আবাসনে থাকা হেল্প কর্মীদের, সমস্যায় হাসপাতালের কর্মীরাও। কি বলবো, পরিস্থিতি খুব খারাপ। হসপিটাল বলে পরিচ্ছন্ন পরিষ্কার নাই, চারিদিকে জঙ্গল, পোকা মোকা আছে, মানে থাকতে খুব অসুবিধা। মানে এটা একটা মানে অসুখ বিসুখ এটা না, বাচ্চা নিজে থাকাও অসুবিধা, বাচ্চাদেরও অসুবিধা। এটা নিয়ে আমাদের কিন্তু খুব কষ্ট হয়ে আছে। আর কাউকে বললে মানে আমাদের কথা শুনে না। ফার্স্টের এই মাথা থেকে নিয়ে একদম ওই লাস্ট মাথা পর্যন্ত সব গাছ লাগাচ্ছে, আমরা তো কিছু বলতে পারবো না। তারপর আমরা বললে আমাদের কথা তো মানে না। শুধু গাছ লাগায় না, সব বাগান করে নিছে, তো এমনি সবার বাড়ির নোংরাগুলো নিয়ে এসে আমাদের ঘরের পিছনে ফেলতেছে। কলা গাছগুলো লাগাচ্ছে, বাগান করার কথা বলে কলা গাছগুলো লাগাচ্ছে, বললে আবার কথা শুনে না। এখান থেকে কারোর কথা কেউ তো মানে না, যার যার ইচ্ছা মতো সব লাগাই যাচ্ছে। হ্যাঁ, গরু ছাগল যে মানে যে যত খড়ি যাবার সব আইনে এই হসপিটালের মাঠে মানে সবাই সবকিছু ইউজ করতেছে। এই জন্য তো সমস্যা হচ্ছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। এই যে পিছনে গাছ লাগা, আমাদের ঘরে সাপ ঢোকে। এই যে মিস্ত্রিরা নিজেরাই সাপ বের করলো ঘরে কাজ করতে নিয়ে। বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক বিশ্বজিৎ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান সমস্ত বিষয়টি তার নজরে রয়েছে। বহুবার এ বিষয়ে সুরাহার চেষ্টা করলেও সমাধান মেলেনি। তার অভিযোগের নিশানায় এলাকাবাসীর একাংশ। কি বলবেন সেখানে? হ্যাঁ, এটা আমরা কঠিনভাবে আমরা অবরোধ করছি এবং জানিয়েও দিয়েছি। লোকালিটি যারা পাবলিক আছে তাদের মধ্যে কিছু সংখ্যক লোক এই ধরনের আগ্রাসী মনোভাব নিয়ে তারা জিনিসপত্র, গোবর ফেলা, প্রাচীর টপকে চলে আসা, বিভিন্ন রকমের জিনিসগুলো তারা করছে। বলে দিয়েছি না করার কথা, কিন্তু তাও প্রশাসন বলতে আমরা স্থানীয় থানাকে জানিয়েছি। আমরা থানার ওসি আমরা মিলে একবার এখানে বলেও এসেছি অধিবাসীদের, তা আবার ফার্দার স্টেপ আমাদের নিতে হবে, কঠিন সিদ্ধান্ত। একাধিক সমস্যায় জেরবার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। পঞ্চায়েতের কাছে সুরাহার দাবি কর্মরত চিকিৎসকের। हाँ, दखल हो रहा है। नाम का सरकारी अस्पताल है, आस पड़ोस वाले अपनी गाय वाय यहीं बांधते हैं, यहीं गाय का गोबर होता है, जो भी है। मना करने का कोई मतलब नहीं है। बोल रहे आप अपना काम करो, हम अपना काम करते हैं। मतलब कैंपस के अंदर ये चीज़ हो रहा है, जो भी है सरकारी सोच के, सार्वजनिक सोच के यूज़ कर रहा है यहाँ पे हो रहा है। अब बताइए, अब अपने यहाँ गाय कोई गोरी बांध रहा है, कचरा अंदर ही हो रहा है, कौन करेगा सफाई? हो रहा है तो हमारे पर ही बर्डन आ रहा है ना। स्टाफ वैसे भी कम है, बाहर का कचरा हम लोग यहाँ पे साफ़ करेंगे, क्या होगा आखिर? इस बारे में किसी को पता है? इस बारे में पता तो है, देखते हैं ना, क्यों नहीं पता, इतनी बार बोला गया है ये, लेकिन वही है, कोई एक्शन लिया नहीं जा रहा है, कचरा हो ही रहा है। क्या चाहते हैं अभी? मैं चाहता हूँ कि है ना, इसके लिए कोई स्ट्रिक्ट नियम बनाए, लिखे, लोगों को बताए। यहाँ पे पंचायत, ग्राम पंचायत, उनको भी बताया जाए कि क्या कि ये सब चीज़ ना उस लेवल पे बताया जाए, पंचायत लेवल में, तब ज़्यादा लोग समझेंगे। ফাঁসি দেওয়ার বিএমওএইচ শাহিনুর ইসলাম অবশ্য সুরাহার আশ্বাস দিয়েছেন। এখন আমাদের কাছে একটা এসছে, গভর্নমেন্ট অর্ডার এসছে, যত এই এনফোর্সমেন্ট যাই আছে আমরা ওটাকে করে ওখানে আমাদের হচ্ছে যে এটা গভর্নমেন্ট প্রপার্টির একটা নোটিশ বোর্ড লাগানো দিয়ে এসছে, সেটা আমরা ওখানে লাগিয়ে দেবো আর কি। সেরকমই আমাদের প্ল্যান মানে হায়ার অথরিটির সঙ্গে হয়ে আছে, ওটা ইমিডিয়েটলি আমরা করে নেব। তো এই বিষয়টা কি আপনারা জানতেন? কোনটা? এই বিধাননগরেরটা? হ্যাঁ, বিধাননগরের যে জমি দখলের অভিযোগটা। না, জমি দখল না, অ্যাকচুয়ালি বিধাননগরে যেটা হচ্ছে বাউন্ডারি। যেখানে স্বাস্থ্যের কথা ভেবে সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এভাবে চললেও পদক্ষেপ নেই কেন? কেন এই কঙ্কালসার অবস্থা বাংলার স্বাস্থ্যকেন্দ্রগুলির? ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।